আল্লাহ তুমি কি করলে আল্লাহ, যে জায়গা থেকে আমরা এই ধান ধুন ফোলা লিয়ে বউ বাচ্চা লিয়ে খাবো আল্লাহ, এই কোন সময় এসে তুমি বৃষ্টি দিলে মাবুদ। বৃষ্টি এমন পরিমাণ বৃষ্টি তুমি দিলে, কিভাবে কি করবো আল্লাহ। প্রতিটা মানুষের জমির ধান এভাবে তলায় গেছে। আল্লাহ তুমি রহমান রাহিম, আল্লাহ তুমি রহম করো মালিক। তুমি যা কিছু করো বান্দাদের ভালোর জন্যই করো আল্লাহ, তুমি সব ব্যবস্থা করো বাবুই মালিক। তাছাড়া আমরা যারা গরিব কৃষক আছি আল্লাহ, আমরা বাঁচতে পারবো না, খুব কষ্ট হয়ে যাবে। তারপরেও তোমার কাছে শুকরিয়া আল্লাহ যে তুমি আমার সবার মাথা রাখিছো। আশা করেছিলাম যে আর মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে ধানগুলো সব কাটা পড়বি, নিয়ে বাসায় নিয়ে যায় চাউল টাউল ভাঙ্গায় ঘরের ধানের ভাত খাওয়া শুরু করব। টাকা পয়সাও নাই, খুব কষ্ট করে এই 2-3 মাস চললাম, কাজ কামের অবস্থাটাও ভালো ছিল না। আর এই কি অবস্থাটা হলো, কিভাবে চলবো আর, সব তো শেষ হয়ে যাচ্ছে। আমার মতো অনেক কৃষক আছে, তাদেরও একই অবস্থা। এই বৃষ্টিতে প্রায় পুরো বাংলাদেশের যারা কৃষক আছে, যারা নিজেরা আবাদ ফসল করে, সেখান থেকে যায় ঋণ পাতি সব শোধ করবে, খাওয়া দাওয়া করবে, বউ বাচ্চা নিয়ে চলবে। প্রতিটা মানুষের একই অবস্থা এখন। আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই, যাতে আসলে আমরা এই দুর্ভিক্ষর থেকে অবশ্যই যাতে উঠতে পারি। আর সব কিছুর শেষে একটা কথাই বলি, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। তো এটাও হয়তো আমাদের একটা ধৈর্য পরীক্ষা নিচ্ছে। সবকিছু উপর আল্লাহ এক সময় ঠিক করে দেবে, কেউ হতাশ হবেন না। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। এই এই বর্ষাতে, এবারের এই শেষ বৃষ্টিতে আমরা প্রায় সব কৃষকেই এই একই অবস্থায়। প্রতিটা জমির ভিড়ের মানে ধানের অবস্থাটা দেখুন আপনারা, কি অবস্থাটা হয়ে গেছে। সব ধান শেষ, খুবই খারাপ অবস্থা। পানির পরিমাণ যদি কম হতো তাও হতো। এই দেখেন মোটামুটি এত দূর পর্যন্ত পানি আছে এখনো জমিতে। এই পানি কখন নামবে, কখন কি হবে, এই ধানগুলো আর কিছুদিন গেলে এটা পরিপূর্ণ চাইলে চলে আসবে। এখন এর ভিতরে অনেকগুলো ধান এখনো কিছুই হয়নি, যে কাঁচা আছে। এই দেখেন কিছু কিছু ধান এখনো কাঁচাই আছে, এই ধানগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই ধানগুলো দিয়ে মানে এই ধান থেকে আর কিছু আশা করা যাচ্ছে না। তারপরেও দেখা যাক এখন আল্লাহ পাক কি করে। এবারকার অবস্থা খুবই খারাপ। এই যে অলরেডি এগুলা মরে গেছে, এগুলা অবস্থা শেষ। মোটামুটি 2-3 দিন যাবত এইভাবে বৃষ্টি হচ্ছে। এই পানিগুলো বের হতে হতে এখনো অনেক সময় লেগে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বিপদ থেকে যাতে আমরা রক্ষা পাই। আল্লাহ যাতে আমাদের সবাইকে এই বিপদ থেকে খালি আসার তৌফিক দেয়। সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। খুব অবস্থা খারাপ, সবারই অবস্থা শেষ। দেখুন চতুর্দিক হাঁটু সমান পানি, আর প্রতিটা জমির ধানে একই অবস্থা, একদম তলায় গেছে। আর এই এই জমিগুলোতে ধান কাটার পরে রসুন লাগানোর একটা আসলে চিন্তা ভাবনা করছিল প্রতিটা কৃষক। আর এই অনেকে আবার এর মধ্যে লাগাইছেও, কিছু কিছু জমি আছে উপরের দিকে, যে জমিগুলো অলরেডি ধান কাটার পরে রসুন লাগাইছেও। কিন্তু দুঃখের কপাল, এই জমিগুলোতে অলরেডি এরকমই পানি জমে গেছে। আর 1-2 দিন পানি জমে থাকলে রসুনগুলো নষ্ট হয়ে যায়। একই অবস্থা সবার। আসলে প্রতিটা কৃষক বর্তমানে খুবই আসলে কষ্টের মধ্যে আছে। মানে জমিতে কেউ এসে দেখে বাসায় যা কান্নাকাটি করছে, কেউ এসে দেখে যায় মাথা ধরে বসে আছে। আসলে এই জমিগুলোতে যারা আমরা কৃষক আছি, এই জমিগুলোর উপরে অনেক আমরা লোন করে থাকি। এই জমি থেকে আমরা অনেক কিছু আশা করে থাকি। আসলে ফসল আমরা যখন রোপণ করি তখন একটা আমাদের চিন্তা ভাবনা চলে আসে যে আসলে আমরা এই জমির এই আবাদ ফসল বিক্রি করে আমরা এই কাজগুলো করব, বা এই আবাদ ফসল বিক্রি করে আমি সামনের ঋণগুলো শোধ করব। দেখা যাচ্ছে এরকম কিছু আশা আকাঙ্ক্ষা যারা নিয়েছিলাম, এখন এগুলোর থেকে কোনো কিছু আশা করা আর সম্ভব না। এখন যদি আল্লাহ পাক চায় তাহলে হয়তো বা কিছুটা আসতে পারে। কারণ এই পানি, এই হাঁটু সমান পানি কবে নামবে এই জমি থেকে, এটা আসলে আমরা বলতে পারবো না। আসলে খুবই কষ্টের মধ্যে পড়ে গেলাম আমরা যারা কৃষক আছি, সবাই সবাই খুবই কষ্টের মধ্যে পড়ে গেলাম। আর
কি বলবো, এটাই হচ্ছে যে আর বলার মতন তো আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। আর সবই তো আল্লাহর লীলা খেলা। হয়তোবা আল্লাহ এটার থেকেও আমাদের মন টন পরীক্ষা করছে যে আসলে আমরা বান্দারা তাকে কত ভালোবাসি। তো সব মিলায় আসলে আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। আমরা তার উপর কেউ নারাজ হব না। আমরা সব সময় তার কাছে চাবো, সে যা কিছু দেয়, যা কিছু নেয়, দেয়া নেয়ার মালিক তো একজনই, সে আমাদের আল্লাহ। আর যা কিছু দেয় নেয় সেটা তার ভালো মন্দ বুঝেই কাজ করে। তো আমাদের নারাজ হওয়ার কোনো কিছু নেই। আমরা আল্লাহকে আগে যেভাবে স্মরণ করছি এখনো তার তার মতোই করতে হবে, এমনকি বেশি বেশি করতে হবে। এটা আমাদের ধৈর্যের পরীক্ষা। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি হয়তো বা এইভাবে একটা ভিডিও বানাচ্ছি, বিষয়টা হলো অনেকের অনেক চিন্তাধারা হতে পারে। তো আসলে কেউ কিছু মনে না করে আপনারা আসলে এই অবস্থাটা বর্তমানে আপনাদের কাছে একটু তুলে ধরলাম, যে বর্তমানে কৃষকদের অবস্থাটা আসলে কি অবস্থা হচ্ছে আসলে একমাত্র কৃষকই জানে। তো তাদের দুঃখ কষ্টের ভাগটা তো আমরা কেউ নিতে পারবো না, শুধু আমরা তাদের জন্য একটু দোয়া করব। আমি নিজেও একজন আহ মানে চাষি, আমিও খানিক অল্প কিছু জমি আসলে আমি নিজেও ধান লাগাইছি একই অবস্থায়। যে দেখুন, এই যে এটাই আমার ধানের জমি। আর যেগুলো আছে সব আমার মতো আমারই ভাই বাদারে, আমারই আত্মীয় স্বজন বা আমাদেরই গ্রামবাসী। তাদের অবস্থাগুলো দেখুন। এই জমি হয়তো বা কেউ লিজ করছে, 1 বছর পর পর 20,000 করে টাকা দেয়া লাগবে। এই জমিটা থেকে আসলে এই আবারটা যদি মার খায়, তার পরবর্তীতে রসুন যদি না লাগাতে পারে, এক আবার থেকে মানে একটা মানে বছরের 3টা আবাদ হয় খুব কষ্টে। আর এই বছরে আর আশা করা যাচ্ছে না, কারণ এই পানি শুকাতে শুকাতে মানুষের রসুন লাগানোর সময়টা শেষ হয়ে যায়। তো আসলে সব মিলে এবছর আমাদের প্রতিটা কৃষক খুবই ক্ষতিগ্রস্ত। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।